সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব প্রথম কিস্তিতে বকেয়া ডিএর 25% টাকা দিয়ে দিতে হবে সরকারি কর্মীদের। এই সময়সীমা বৃদ্ধির আর্জি জানিয়ে এবার শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। কারণ হিসেবে প্রযুক্তিগত প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্য বেঁধে দেওয়া হয়েছিল 6 সপ্তাহ সময়। কিন্তু সেই সময়ের মধ্যে বকেয়া ডিএ দেয়নি রাজ্য, বরং সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত 6 মাস চাওয়া হয়েছিল। 2025 সালের সেপ্টেম্বরে শেষ হয়ে গিয়েছিল শুনানি। গত 5 ফেব্রুয়ারি বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানান, ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে। আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএর 25% 2 দফায় মিটিয়ে দিতে হবে মে মাসের মধ্যে। তবে প্রথম কিস্তি দিতে হবে মার্চের 31 তারিখের মধ্যে। তারপর যা বাকি থাকবে তার কতটা অংশ দেওয়া হবে, কত দিনের মধ্যে দিতে হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি। তবে সুপ্রিম রায় সত্ত্বেও এখনও ডিএ পাননি রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, ডিএ দেওয়ার জন্য 3,17,000-এরও বেশি কর্মীর নথি খতিয়ে দেখতে হবে। 2016 সালের আগে পর্যন্ত তাদের তথ্য ডিজিটাল নয়, বরং সার্ভিস বুক আকারে হাতে লেখা নথি রয়েছে। ফলে সেগুলি ডিজিটাইজড করতে সময় লাগছে। রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, বর্তমানে 2008 থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ের বকেয়া ডিএ পাওয়ার দাবিতে মোট 3,17,954 জন সরকারি কর্মী রয়েছেন। তাদের প্রত্যেকের হিসেব যাচাই করে বকেয়া নির্ধারণ করতে সময় লাগবে বলেই দাবি রাজ্যের। এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। রাজ্য জানিয়েছে, সব পেনশনভোগীর পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে নেই। এই ডেটাবেস মূলত কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজির দপ্তরে সংরক্ষিত রয়েছে। ফলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতেও অতিরিক্ত সময় লাগবে। তার উপর আবার এসআইআর এর ফলে রাজ্য সরকারের হাতে প্রশাসনিক আধিকারিকের সংখ্যাও অনেকটা কম। তাই প্রশাসনিক এবং প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে বকেয়া ডিএ পরিশোধের সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়েছে। আগামী 31শে ডিসেম্বরের আগে বকেয়া ডিএ মেটানো সম্ভব নয় বলে সাফ জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের আবেদনে উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে প্রথম কিস্তির 25% ডিএ এরিয়াটিক সহ দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে আদালতের নির্দেশ অনুযায়ী বাকি 75% বকেয়া ডিএর 31শে মার্চের মধ্যে মেটানোর বিষয়বস্তুটিও বাস্তব পরিস্থিতিতে কঠিন বলে জানানো হয়েছে। রাজ্যের আবেদনে আরও বলা হয়েছে, বকেয়া ডিএ মেটানোর অনেকাংশে নির্ভর করছে রাজ্য বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের ওপর। পাশাপাশি সামনে বিধানসভা নির্বাচন থাকায় এত কম সময়ের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা কার্যত অসম্ভব বলেও আদালতকে জানানো হয়েছে। সব মিলিয়ে ফের সুপ্রিম কোর্টের সময় চেয়ে রাজ্যে নতুন আবেদন করায় ডিএ নিয়ে জল্পনা আরও বাড়ল। স্বাভাবিকভাবে রাজ্যের জানানো আর্জিতে হতাশ সরকারি কর্মীরা। আর একথা জানার পর আগামী 13ই মার্চ রাজ্য জুড়ে সরকারি অফিসগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা নেত্রীরা। এই নির্দেশের পর থেকেই আন্দোলনে থাকা সংগ্রামী যৌথ মঞ্চ সদস্যরা সংশয়ে ছিলেন, আদৌ রাজ্য সরকার ডিএ দেবে কিনা। সেই নিয়ে তারা একটি স্মারকলিপিও জমা দেয়। যদিও সরাসরি নবান্নে গিয়ে স্মারকলিপি জমা দিতে না পেরে শেষ পর্যন্ত পুলিশের মাধ্যমে তা পাঠানো হয়। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।